মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, সেই সবুজের মুখে আমি তো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে বাইরে এমন সোনার খনি, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই তো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই তো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে বললে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূর্বাকাশে উঠবে আবার দিনমণি, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমি কাকদুম কাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাকদুম কাকদুম বাজাই, আমি কাকদুম কাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাকদুম কাকদুম বাজাই। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
জাতি শ্রেষ্ঠ সন্তান 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি 30 লক্ষ মা বোনের সম্মানের প্রতি জাতীয় তার নেতার প্রতি 1952 সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ 1 মিনিট নিরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। লালমনিরহাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের পরপর নির্বাচিত শ্রেষ্ঠ বুদ্ধিশালী সমাজকর্মী বঙ্গবন্ধু বাংলাদেশ সম্পর্ক তালুকাতলীর প্রধান পৃষ্ঠপোষক আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রিয় নেতা মাহমুদুল হাসান সাদ ভাই। বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পাটগ্রাম মহিলা কলেজ প্রাঙ্গণে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপস্থিত আমার পাটগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রী বোনেরা, ছাত্র ভাইয়েরা, অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় সহ সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত অত্র কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়, অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক মহোদয়গণ, উপস্থিত পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয়, যুবলীগের পাটগ্রাম উপজেলার সভাপতি মহোদয়, যুবলীগের পাটগ্রাম উপজেলার সহসভাপতি মহোদয়, যুব মহিলা লীগের পাটগ্রাম উপজেলার আহ্বায়ক মহোদয়, যুগ্ম আহ্বায়ক মহোদয়, যুব মহিলা লীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক মহোদয়, পাটগ্রাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মহোদয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সন্তান বৃন্দ, এখানে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাবু পূর্ণচন্দ্র মহোদয়, যারা এখানে আজকে বঙ্গবন্ধু হয়ে এসেছেন, বঙ্গবন্ধুর মতো হয়ে এসেছেন, বঙ্গবন্ধুকে ধারণ করে এসেছেন, সেই সব আমার খুদে বঙ্গবন্ধু ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে একটি ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক একটি দিন, যে দিনটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে রেসকোর্স ময়দানে একটি ভাষণ দিয়েছিল, যেটি শুনে কেউ তার মাকে ছেড়ে, কেউ তার স্ত্রীকে ছেড়ে, কেউ তার সংসার ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিল, ট্রেনিং নিয়েছিল। 9 মাসের মধ্যে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই বাংলাকে স্বাধীন করেছিল। লাল সবুজের যে পতাকাটি তোমাদের হাতে আছে, সেটি আজকে এই শহীদদের জন্যই, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের জন্যই। এই ভাষণ প্রতিযোগিতা হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিন থেকে চলছে। পাটগ্রাম হাতীবান্ধায় এটি এবার শুরু হলো, চলতে থাকবে এবং আমরা একটি স্লোগান নিয়ে কাজ করছি, আমরা একটি কর্মসূচি নিয়ে কাজ করছি। সেই কর্মসূচিটি হচ্ছে
সামনের যে সময়টি আছে সেই সময়টিকে আমরা মুজিবময় করব, বঙ্গবন্ধুময় করব, মুক্তিযুদ্ধময় করব। হাতীবান্ধা পাটগ্রামের যত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা, শ্মশান, কবরস্থান থেকে শুরু করে সকল উন্নয়ন আমাদের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের নেতৃত্বে, জনাব শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। পাশাপাশি 2020 সাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 2021 সাল আমাদের মহান স্বাধীনতার 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী। এই 2 বছরে 20 সালে এবং 21 সালে পাটগ্রাম হাতীবান্ধার আনাচে কানাচে যত অন্ধকার আছে দূর করে আলোয় আলোকিত করব। আমরা এই এলাকাটাকে, সময়টাকে এগিয়ে দেবো, প্রজন্মটাকে এগিয়ে দেবো এবং আমরা সময়টাকে বঙ্গবন্ধুময় করব। এই প্রজন্মটাকে বঙ্গবন্ধুময় করব, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করব, বঙ্গবন্ধুর আদর্শে আমরা তাদেরকে অনুপ্রাণিত করব, উৎসাহ যোগাবো এবং 31শে ডিসেম্বর 2021-এর পরে হাতীবান্ধা পাটগ্রাম ভোটমারি থেকে বুড়িমারি এই যে জায়গাটি, এটি বঙ্গবন্ধু ছাড়া, মুক্তিযুদ্ধ ছাড়া, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ছাড়া, শেখ হাসিনা ছাড়া আর কোনো কিছু থাকবে না। লাল সবুজের পতাকা ছাড়া আর কিছু থাকবে না। আমার উদ্বোধনী বক্তব্যে আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই যে যেখান থেকে এসেছ, আমাদের এখন সার্বজনীন স্লোগান হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সার্বজনীন নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সার্বজনীন আমাদের নেত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। লালমনিরহাট জেলার সার্বজনীন নেতা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। আমরা একসঙ্গে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা স্লোগান ধরবো। সেই স্লোগান তোমাদেরকে দিতে হবে। সেই স্লোগানটি হচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের নতুন যে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুদের লেখা আছে, বলা আছে, আমরা স্বপ্নেও দেখি বঙ্গবন্ধু জন্ম নেয় প্রজন্মে প্রজন্মে। বঙ্গবন্ধু যারা এসেছেন আমার পাটগ্রাম উপজেলায়, তাদের মধ্যে আজকে আমরা শুনবো, অনুপ্রাণিত হব। ইনশাল্লাহ আগামী 7ই মার্চে হাজার হাজার বঙ্গবন্ধু এই পাটগ্রামে তৈরি হবে, অনুপ্রাণিত হবে, উৎসাহ দিবে। আমরা সেই কাজটি করছি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে চলো কথা বলি প্রোগ্রাম প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি কলেজে, প্রতিটি টেকনিক্যাল কলেজে করে বঙ্গবন্ধু তৈরি করার চেষ্টা আমরা করছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাবু পূর্ণচন্দ্র মহোদয়। সবাই আমরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী, বহমান, ততদিন রবে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে 7ই মার্চ 1971-এর সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মহাবিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল জনাব মিজানুর রহমান নীলু মহোদয়, আজকে এই ঐতিহাসিক দিনের এই ঐতিহাসিক সমাবেশের এই ঐতিহাসিক প্রতিযোগিতার সমন্বয়ক, আহ্বায়ক, আয়োজক এবং প্রধান পৃষ্ঠপোষক হাতীবান্ধা উপজেলার সম্মানিত উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক
মুক্তিযোদ্ধা আলাদ মোহাম্মদ মোতার হোসেন মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র জনাব মাহমুদুল হাসান মহোদয়ের প্রধান পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজনে এই অনুষ্ঠানে সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত প্রভাষক প্রভাষিকা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত প্রধানগণ, অত্র উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আজকে মঞ্চে আসি ছোট ছোট বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের খুদে বঙ্গবন্ধুরা উপবিষ্ট রয়েছেন। এই ঐতিহাসিক দিনে পাটগ্রাম মহিলা কলেজের এই আজকের ঐতিহাসিক মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে 1971 মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সকলের প্রতি বিদায়ী আত্মার শান্তি কামনা করে এই ঐতিহাসিক প্রতিযোগিতার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন। আমরা সবাই একসাথে বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আবারও ফুলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আজকের এই অনুষ্ঠানের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের প্রতিযোগিতা আরম্ভ করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমায় খুঁজে পাই, তুমি দিয়েছ নতুন প্রাণ, প্রচুরের মুক্তি, তোমার উঠোভূমিতে আজ খুঁজে পাই শুভমুক্তি। সহযোগিত এই পর্যায়ে হাজার বছর সুস্থ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে আসে কিন্ডারগার্টেন শাখার পাহারাদি ক্যাবিনের তৃতীয় শ্রেণীর ছাত্র আলাকাইত সরকার আরস, আলাকাইত সরকার আরস। আসসালামু আলাইকুম ভাইরা আমার, আজ দুঃখ ভারাকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাষ্ট্র বঞ্চিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষের অধিকার চাই। কি মনে করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামীকে ভুলতেন, আমাদের নেতারা বলবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করণ ইতিহাস, বাংলার উত্থানের, বাংলার মানুষের রক্ত ইতিহাস। 23 বছর ইতিহাস মুমূর্ষ অন্যায় আত্মঘাত ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রক্তবন্ধিত করা ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গরিত বুঝতে পাই নাই। 1958 সালে আইয়ুব খান
1966 সালে সৈনিক আন্দোলনে 17 জুনে আমাদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন প্রেসিডেন্ট জিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শেষ গণতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট জিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেয়েদের গাড়ি নিয়ে দেবে তাকে অনুরোধ করলাম 5 ফেব্রুয়ারি তারিখে আমি জাতীয় পর্যটন দেন। তিনি আমার কথা শুনলেন, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি সভা হবে, কিন্তু জনে বাঙালিরা ঘুরে ঘুরে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তোলো এবং তোমার চাকরি রয়েছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা ধন্যবাদ। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা তার অধিকার চায়। 1952 সালে 1952 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুসলমানের আত্মনাদের ইতিহাস। কিন্তু যদি এই বাংলার মানুষকে খতম করার চেষ্টা করা হয়, তোমরা বাঙালি বুঝে বুঝে কাজ করবে আর তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আর একটা কথা মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু দেশের মানুষকে বুঝতে পেরেছি আমি ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ধন্যবাদ শ্রাবণকে। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের,
আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে আলাপ আলোচনা করেছি, আপনারা জানেন, কথা বলেছি। আমি তাকে অনুরোধ করেছি, শুধু বাংলা নয়, আমি তাকে পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে অনুরোধ করেছি। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মাইনে নিলেন। আমি বললাম ঠিক আছে, আমি অ্যাসেম্বলিতে বসবো, আলাপ আলোচনা করব। আমি বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, এমনকি সে যদি একজন হয়, আমরা সংখ্যায় বেশি হলেও তাকে মেনে নেব। তিনি বললেন পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। তিনি বললেন যদি এরপরে কেউ আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। এরপরে যদি কেউ আসে তাহলে ছন্নছাড় করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তাদের বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এই দেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদেরকে এই কথা যে আপনারা কেন আপনাদের ভাইয়ের বুকে গুলি চালাবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তখন তিনি আমার নামে বলেছেন যে আমি নাকি বলেছি, আমি নাকি স্বীকার করেছি। মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের কর্ম ইতিহাস, নরনারী আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বলতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমি হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের সমস্ত মানুষ আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।
সঙ্গে বলতে হয়, এই যে বৎসরের ইতিহাস, বাংলার অত্যাচারের ইতিহাস, মনুষ্য নয়নের আত্মনাথের ইতিহাস। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় 23 বছরের করুণ ইতিহাস, মানুষের মুমূর্ষ নয়নারীর ইতিহাস। আজ বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর এদেশের মানুষ আমাকে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ভোট দেন। আমরা এদেশে ন্যাশনাল অ্যাসেম্বলি বসাবো, সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে গড়ে তুলব। এদেশের মানুষ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তি পাবে। আসলে সত্যি কথা বলতে বঙ্গবন্ধু একজনই, তবু তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ থেকে কিছুটা অংশ চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাবু পূর্ণচন্দ্র মহোদয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি। অত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আমার রঞ্জু মামা, তানের চাচা, তাদেরকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি। সাবেক সাংগঠনিক সম্পাদক আসার জন্য অনুরোধ করছি। আমি যুবলীগের সভাপতি মহোদয় সুইট ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কুসলিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, গুলিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ছাত্রলীগের পৌর শাখার সভাপতি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং আমার কলেজ শাখার সাধারণ সম্পাদক সহ সাবেক আমার মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহোদয়, আমার অত্র অনুষ্ঠানের সভাপতি মহোদয়, আমাদের এখানে বিশিষ্টজন পাটগ্রাম উপজেলার গর্ব কবি মুকুল ভাইকে, এখানে মুক্তিযোদ্ধার সন্তান আমার অত্র উপজেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মহোদয় এবং সাবেক যুব মহিলা লীগের আহ্বায়ক মহোদয়, বর্তমানে আমার যুব মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় সহ ছাত্র নেত্রী, ছাত্র নেতা রাফিকে আমি ডাকছি এখানে আসার জন্য। আমি সজীবকে আমি এখানে ডাকছি, যুব নেতা। পাশাপাশি যারা কষ্ট করেছেন সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমি অনেকে ডাকতে পারছি না, আমার যুবলীগের পৌর শাখার সভাপতি মহোদয়কে আমি ডাকছি, উনি এখানে আসেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহোদয় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ লিপু মহোদয়কে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। আমার দেবাশিস, আমি সোহেল ভাই, এদিকে আসেন, আপনারা স্টেজে আসেন। মুক্তিযোদ্ধার সন্তান মিন্টু ভাই, আপনি স্টেজে আসার জন্য আপনাকে অনুরোধ করছি। আমরা পিছনে দাঁড়াবো আর আমাদের খুদে সোনামণিরা সামনে দাঁড়াবে, আমাদের খুদে সোনামণিরা সামনে দাঁড়াবে এবং আমরা একে একে সবার কাছে আমরা পুরস্কারটি তুলে দেব।
কাগজটা দেন, কাগজটা দেন, চাচা কাগজটা দেন। আমাদের মহিলা কলেজের মেয়েদের আসার জন্য একটু জায়গা করে দিবেন, একটা কাগজটা তোলেন, কাগজটা তোলেন। হ্যাঁ, না বর্ষা লাগবে না, একটু জায়গা করে দিবেন, ওরা আসার জন্য একটু জায়গা করে দিবেন ওই সাইডে। এখন প্রথমে প্রাথমিক, না না নিচে কেন, আপনার উপরে বসেন, উপরে বসেন, সামনে বসেন। নিচে কেন না, আমরা একটু পিছায় যাবো, আমরা পিছায় যাবো একটু। না 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 না, ওদের মধ্যে এখন আমরা দিয়ে দেবো, কাজ তো শেষ, আমরা একটু পিছায় যাবো, পিছায় যাবো একটু আমরা এইভাবে। ধন্যবাদ। এখন হচ্ছে আমাদের আহমেদ মারুফ বরণ, আহমেদ মারুফ বরণ, স্মরণ বরণ লিখেছে আমাদের যুবলীগের সভাপতি মহোদয়ের হাত থেকে টিএসপি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তুমি মাঝখানে যাও বাবা, ওইখানে যাও। হ্যাঁ ধরো ধরো, আপনি আপনি পিছনে নাকি? ধরো তুমি ধরো, তুমি ধরো। হ্যাঁ এবার ঠিক আছে। ধন্যবাদ, বসো। এরপরে হচ্ছে প্রথম হয়েছে, প্রথম প্রাথমিক এবং প্রাক প্রাথমিক এবং আমাদের যে কিন্ডার গার্ডেন পর্যায়ে ক্লাস 5 এর মধ্যে প্রথম হয়েছে আরশ, প্রথম শ্রেণী। লেখাটা হাত দিও না বাবা, লেখাটা হাত দিও না, লেখাটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এদিকে দেখো বাবা, এদিকে দেখো, খালি ওর বাবার দিকে দেখে, হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের বা মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার ইসলামী বিদ্যালয়, সুমাইয়া আক্তার, সাথিয়া, সাথিয়া তোমার নাম কি? সাথিয়া, হ্যাঁ আসো। সুমাইয়া আক্তার বা সুমনা আক্তার যেটাই হোক, আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহোদয়ের কাছ থেকে টেস্টি নেওয়ার জন্য অনুরোধ করছি। ওইখানে থাকেন, ওখানে থাকেন, ওরাই যাবে। যাও মা, যাও, ছবি নিয়ে নেন। এই লেখাটা ছাড়ি দাও, হাতের লেখা ছাড়ি দাও। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তাসনিম, 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 তাসনিমকে এসে আমাদের পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের হাত থেকে টেস্টি নেওয়ার জন্য অনুরোধ করছি। তাসনিম, হ্যাঁ তোমার, তুমি তুমি এক মা, তুমি পাশে দাঁড়াও, উনি মাঝখানে দাঁড়াবে। হ্যাঁ এবার এক মাথাটা হেলাও, মাথাটা একটু হেলাও। সাদিয়া সুলতানা মিম, ইসলামী বিদ্যালয়, সাদিয়া সুলতানা মিম। আচ্ছা সিম, সিম কোন সিম? এটা আমরা যেটা সিম খাই না, যেটা মোবাইলে ব্যবহার করি, সিম, সিম। আচ্ছা, এখানে সিম লেখছে, আমাদের অধ্যক্ষ মহোদয় লিখেছেন। আমি সাদিয়া সুলতানা সিমকে ইসলামী বিদ্যালয়ে আমি আমার যুবলীগের পাটগ্রাম পৌর কমিটির সভাপতি মহোদয়ের কাছ থেকে টেস্টি নেওয়ার জন্য অনুরোধ করছি। না তাড়াতাড়ি করে ফেলি। আচ্ছা, আহসান হাবিব, সানরাইজ গ্রামার স্কুল, আহসান হাবিব, আহসান হাবিব, তাকে আমি আমার পাটগ্রাম, আমার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক মহোদয়ের কাছ থেকে টেস্টি নেওয়ার জন্য অনুরোধ করছি। আপু একটু বসো তো, মাথা হেলাও। আপু তোমার মতো বানাইছে মাথাটা বসো। মহিলা কর্মী বোনদেরকে, হ্যাঁ তোমরা যতজন জীবনে দিতে পারো দিয়ে দাও। হ্যাঁ এ বসে দাও, ওইভাবে না, ওইভাবে না, তোমরা হাতে দিবা, মামুনদের হাতে দিবা।
আমরা পিছনে দাঁড়াচ্ছি, তোমরা দাও না, সামনে সামনে গিয়ে দাও। আর যারা কেস পেয়েছো তারা থাকো, আমরা একটা ফটো সেশন নিব একসঙ্গে সবাই মিলে।